ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ভিতরে এসেছে তিনটা লংগেস্ট ডোর। এটা দেখে ফ্র্যাঙ্কলিন পুরোই শক, সাথে সাথে ও শহরের সবগুলো মানুষের পুরোই শকে। তারপরে ফ্র্যাঙ্কলিন পাকনামি করে সবার কথা শুনে যখন ওই ডোরের ভিতরে ঢুকেছিল তখনই তার সামনে এসে পড়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি কমপ্লিট না করতে পারলে ফ্র্যাঙ্কলিন তার শহরে আর কখনোই ফিরতে পারবে না। আর যদি সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারে তাহলে ফ্র্যাঙ্কলিন পেয়ে যাবে এত টাকা আর স্বর্ণ, যেগুলো দিয়ে ফ্র্যাঙ্কলিন হয়ে যাবে কোটিপতি। ইয়েস! তো বন্ধুরা, আজকে আমি এমন কেন কথাছি তাকে তোমরা জানো? আর এত খুশি হওয়ার রহস্য কি? আরে ভাই, রহস্য বললে না জানতে পারবো। আরে রুকো তো যারা, সবুর করো, বলতাছি না এত তারা কেন তোমাদের? কালকে বিকেলে আমাদের শহরে এসেছে আমাদের শহরের প্রাইম মিনিস্টার, আর উনি এসে আমার কার্যকলাপ গুলো দেখে তার এত পরিমাণ ভালো লেগেছে, তারপরে তিনি আমাকে বানিয়ে দিয়েছে পুলিশ অফিসার। হ্যাঁ, ঠিকই ধরেছো, তোমাদের ফ্র্যাঙ্কলিন এখন পুলিশ হয়ে গেছে। তো আগে আমরা পুলিশের কস্টিউমটা পরে নি। তো আমাকে কেমন লাগছে বাচ্চারা, তা কমেন্টে জানাতে কোনোভাবে ভুলবে না। এখন আমি যাবো পুলিশ স্টেশনে, সারা নাকি আমাকে কি জানি দেখাবে এই জন্য। আর বাচ্চারা শোনো, আজকে থেকে আমি কিন্তু পুলিশ, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। আর যদি তোমরা কোনো দুষ্টিমি করো তাহলে তোমাদেরকে আমি কি করবো? হ্যাঁ, ডিরেক্ট থানায় নিয়ে জেলে পুরে দিব। তার মানে কি আজকে থেকে কোনো দুষ্টামি করা যাবে না। কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আবে ফ্র্যাঙ্কলিন, এত কথা না বলে আগে পুলিশ স্টেশনে যা। পুলিশ স্টেশনে তো যাবে, কারণ এখন থেকে আমরা হচ্ছে গিয়ে কি পুলিশ, সেজন্য হচ্ছে ডিউটি। কিন্তু ওয়েট, এটা কি? এই আমি আবার কোনো স্বপ্ন দেখতেছি না তো? আর নাহলে এত বড় বিল্ডিং হয় কিভাবে? না, এটা তো কোনো স্বপ্ন না। কিন্তু ভাই, এত বড় বিল্ডিং, এটার কাছে তো বুর্জ খলিফার মতন বিল্ডিং ও বাচ্চার মতন লাগবে। আচ্ছা স্যার, আবার এটার ব্যাপারে কোনো কিছু বলবে না তো? বা এটার ব্যাপারে কোনো কিছু দেখাবে না তো? আচ্ছা যাই হোক, আগে গিয়ে আমরা স্যারের সাথে কথা বলে দেখি স্যার আমাদেরকে কি দেখায়। ফ্র্যাঙ্কলিন, তুমি এসেছো, আমি তো তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমাদের শহরে মনে হয় একটা জাদুকরি ম্যাজিশিয়ানের মতন কে জানি ঢুকেছে, এরকমই মনে হইতাছে। সে এসে আমাদের শহরে ছোট ছোট বিল্ডিং কে দেখো কি বড় বানিয়ে ফেলতেছে। কি বলতেছেন স্যার? এই বুড়ো বিল্ডিংটি কিভাবে বড় বানাবে বা কিভাবে ছোট বানাবে, এটা তো আমার কোনোভাবে বিশ্বাসই হইতেছে না। আচ্ছা তাহলে ফ্র্যাঙ্কলিন, তুমি এবার দেখো ওই কি করে। আরে এটা কি করতেছে? ও মাই গড ভাই সাহ, এ তো কোনো সাধারণ ওয়ে ভাই। স্যার গো, এটা কই গেল? আরে এটা স্যার, এটা করতেছে কি? হই একবার দেখি ছোট বানিয়ে ফেলতেছে, আরেকবার দেখি এত বড় বানিয়ে ফেলতেছি, করতেছে। আচ্ছা ওকে স্যার, আপনি কোনো টেনশনই করবেন না, আমি বিষয়টা এখনই গিয়ে দেখতেছি। আর ওকে জব্দ করার জন্য যা যা প্রয়োজন সবগুলো আমিই করবো। বাচ্চারা তোমরা এবার দেখবো এই ফ্র্যাঙ্কলিনের কেরামতি, যে আমি কিভাবে ওই বুড়োটাকে জব্দ করি, আই মিন ওই বুড়ো ম্যাজিশিয়ানটাকে জব্দ করি। এখনই আমরা আমাদের কার্টি নিয়ে বেরিয়ে পড়েছি। আর গাইস, আমাকে যে পুলিশ বানিয়েছে এটার প্রমাণ তো আমাকে দেখাতে হবে না? তো এখনই আমরা যাব আর ওই বুড়োটাকে গিয়ে মেরে ফেলবো। এতই সহজ? তুমি যাইবা আর ওকে গিয়ে মেরে ফেলবা, আর ওই তোমাকে কিছু বলবে না? লল ম্যান, তোমরা তো আমার সম্বন্ধে জানোই না কিছু। এখন এই ফ্র্যাঙ্কলিন হয়ে এখন কোনো সাধারণ ফ্র্যাঙ্কলিন না, এখন আমরা হয়ে গেছি পুলিশ। আমি এনেছি একটি লাঠি, যেই লাঠিটা ওই জাদুঘরের মতন দেখতে সেম লাইক। আর যখনই এই লাঠিটা দেখি জাদুঘর এখানে আসবে, তখনই দেখবা এই ফ্র্যাঙ্কলিন নামক পুলিশের আসল কেরামতি। এখন যদি অপেক্ষার পালা, যখনই বুড়ো আসবে তখনই তাকে ধরে ফেলবো ধপাত করে। আর বুড়ো